কেউ যদি আপনাকে বলে আমি দিনে 10 ঘন্টা পড়াশোনা করি, আপনি হয়তো তা শুনে অবাক হয়ে যাবেন। কিন্তু কেউ যদি বলে আমি রোজ হস্তমৈথুন করি, আপনি হয়তো অতটাও অবাক হবেন না। কারণ অনেক ব্যক্তি হস্তমৈথুনকে এতটাই ন্যাচারাল মনে করে যেন এটা নিঃশ্বাস নেওয়ার মতো ইম্পর্টেন্ট। বন্ধুদের মধ্যে কেউ যদি বলে আমি হস্তমৈথুন করি না, তাহলে সবাই তাকে নিয়ে মজা করে, ভাবে নিশ্চয়ই কিছু প্রবলেম আছে। কিন্তু কেউ যদি বলে আমি পড়তে বসি না, তাহলে সবাই সেটা নিয়ে অত মাতামাতি করে না, বরং অন্যরাও বলে আমিও বাড়িতে পড়তে বসি না, যেন পড়াশোনা না করাটা খুব গর্বের কাজ। কিন্তু হস্তমৈথুন না করাটা খুবই অপরাধমূলক একটি কাজ। আর এই ধরনের মেন্টালিটির জন্য বর্তমানে বহু কিশোর ও যুবকদের মধ্যে নানা ফিজিক্যাল ও মেন্টাল প্রবলেম দেখা দিচ্ছে। যে বয়সে তাদের উচ্ছ্বাসিত থাকার কথা, নিজেকে বেটার বানানোর কথা, অন্যকে হেল্প করার কথা, তারা আজ নিজেরাই টেনশন ও ডিপ্রেশনের রোগী। ইতিহাস ঘাঁটলে আমরা জানতে পারি পৃথিবীতে যত মহান ব্যক্তিরা জন্মেছেন তারা প্রত্যেকেই যুবক বয়সে কত কিছু করে গেছেন। কিন্তু বর্তমানে মাত্র 13-14 বছরের বালকরাই মোবাইলের নোংরা দুনিয়া চিনে গেছে। আর 17-18 বছর আসতে না আসতেই তারা এইসবে পিএইচডি করে ফেলেছে। নোংরা ভিডিও দেখা, রিল শেয়ার করা, হস্তমৈথুন করা, এসব যেন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। এখনকার মতো এত অশ্লীল জিনিস নিয়ে মাতামাতি ও অতিরিক্ত হস্তমৈথুন করা এর আগে কোনোদিনই ছিল না। কারণ সেই সময় মোবাইল ছিল না। ব্যক্তি হস্তমৈথুন করলেও সেটা নেশায় পরিণত হতো না। কিন্তু এখনকার এই সস্তা ইন্টারনেট ও সহজলভ্য ভিডিও বহু কিশোর ও যুবকদের কিভাবে যে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে তা তারা ধারণাই করতে পারছে না। অনেকে ভাবছে এটাই তো মজা করার বয়স। কোনো ব্যক্তি যখন কোনো বিপদে পড়ে তখন সে ভগবানকে ডাকে, মনে মনে প্রতিজ্ঞা নেয় আর কোনোদিন খারাপ কাজ করব না। ঠিক তেমনি কোনো ব্যক্তি যখন হস্তমৈথুন করে করে রোগ বাঁধিয়ে বসে তখনও সে ভাবতে থাকে আর কোনোদিন হস্তমৈথুন করব না। কিন্তু একটু সুস্থ হতে না হতেই আবার সেই ব্যক্তি নোংরা জগতে ডুব দেয়। সব প্রতিজ্ঞা, সব ভয় ভুলে আবার নিজেকে ধ্বংস করার কাজে লেগে পড়ে। হস্তমৈথুন করে করে তারা এতটাই দুর্বল হয়ে গেছে যে মাত্র 10টা পুশ আপ করতে বললে তারা ত্রিভুবন অন্ধকার দেখবে। আর এসব হলো একজন কাপুরুষ ব্যক্তির লক্ষণ। হস্তমৈথুন করে, বীর্যনাশ করে দারুণ মজা পাওয়া যায়, পৃথিবীর সেরা আনন্দ পাওয়া যায়। এই ভুল ধারণাটা যতদিন ব্যক্তির মনে থাকবে ততদিন সে এই পিচকারি নাড়ানোর কাজ ছাড়তে পারবে না। আর যতদিন ছাড়তে পারবে না ততদিন সে জীবনের প্রকৃত আনন্দ কোনোদিন খুঁজে পাবে না। হস্তমৈথুন করে ক্ষণিক মজা পাওয়া যায়, এটা ঠিক, কিন্তু হস্তমৈথুন করে কি সত্যি আনন্দ পাওয়া যায়? এটাই হলো প্রশ্ন। আপনি নিজেকে প্রশ্ন করুন, হস্তমৈথুন করে আমার কি কি লাভ হয় আর কি কি ক্ষতি হয়? আমি 100% শিওর যে আপনি লাভ তো কিছু খুঁজে পাবেনই না, বরং হস্তমৈথুন করে এত পরিমাণ ক্ষতি হয় যে আপনি তা গুণে শেষ করতে পারবেন না। বডি এনার্জি কমে যাওয়া থেকে শুরু করে অলসতা, ক্লান্তি, মাথা যন্ত্রণা, রেগে যাওয়া, হজমে সমস্যা, পেট পরিষ্কার না হওয়া, ডার্ক সার্কেল, রোগা হয়ে যাওয়া, মিলনে ইন্টারেস্ট না থাকা সহ হাজারো সমস্যা ব্যক্তিকে দিনে দিনে শেষ করতে থাকে। তাই হস্তমৈথুন পুরোপুরি ছাড়তে না পারলেও একটা লিমিটে আনা যেমন প্রয়োজন, সে সাথে আপনি যদি আপনার পুষ্টিকর ডায়েটের সাথে কিছু অ্যাড করতে চান যাতে আপনার এই সমস্ত প্রবলেম তাড়াতাড়ি সলভ হয়, তাহলে আপনি ব্যবহার করতে পারেন নেচার মানিয়ার ভিটাপ ক্যাপসুল। এই ক্যাপসুল 100% আয়ুর্বেদিক ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন আওলা বা আমলকি, যাতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ থাকে, যা আপনার ব্যক্তিগত স্বাস্থ্যের জন্য অপরিহার্য। এছাড়া এটি আপনার ত্বক ও চুলের উন্নতি করবে। এছাড়া এতে থাকা লৌহ ভাসম আপনার ইমিউনিটিকে বুস্ট করার পাশাপাশি হজমের সমস্যা, রক্তাল্পতা ও আপনার পুরুষ শক্তিকে বৃদ্ধি করবে। এই ক্যাপসুলে টেস্টোস্টেরনকে বুস্ট করার জন্য, বিদরিকন্দ ও বিবাহিত দম্পতিদের মধ্যে মিলন প্রক্রিয়াকে উন্নত করার জন্য শিলাজিতের মতো ন্যাচারাল ভেষজ উপাদান রয়েছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এই ক্যাপসুল দিনে 2 বার খাওয়ার পর খেতে হবে এবং বেশি করে জল পান করতে হবে। এই ক্যাপসুল 100% ন্যাচারাল এবং সেফ। এটি ISO ও GMP দ্বারাও সার্টিফাইড। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারেন। শুধু তাই নয়, এর সাথে আপনাকে ডেলি কিছু সহজ এক্সারসাইজ করতে হবে। আপনি সারাদিনে যদি 10-20 মিনিটও এক্সারসাইজ করেন, সেটি আপনার মধ্যে বিশাল পরিবর্তন এনে দেবে। দেখুন, কোনো ব্যক্তি যখন রোগগ্রস্ত হয় তখন সে ভাবে আর কোনোদিন খারাপ কাজ করব না, এবার থেকে সঠিক নিয়ম মেনটেন করব। কিন্তু একবার সেই ব্যক্তি যখন সুস্থ হয়ে ওঠে, আবার সে নানা নোংরামি করতে শুরু করে দেয়। শুধু তাই নয়, বহু বয়স্ক ব্যক্তিদের ওপর রিসার্চ করে দেখা গেছে তাদের মধ্যে যে কমন আফসোসটা রয়ে গেছে তা হলো, আবার যদি আমি আমার যৌবনটা ফিরে পেতাম তাহলে সঠিকভাবে নিজেকে তৈরি করতাম। কিন্তু কঠিন সত্যটা হলো, যে সময় একবার চলে যায়, হাজার কান্নাকাটি করলেও সে সময় আর ফিরে পাওয়া যায় না। আপনাদের মধ্যে প্রায় সবাই যুবক, অন্তত আপনাদের মধ্যে এখনো ফিজিক্যাল পাওয়ার রয়েছে, সময় রয়েছে, এমনকি সুযোগও রয়েছে। তাই এখন থেকে যদি নিজেকে পরিবর্তন না করেন, নোংরা কাজ থেকে নিজেকে মুক্ত না করেন, তাহলে আপনাকেও একদিন পস্তাতে হবে। আজ নয় কাল, আজ নয় কাল, এইভাবে কাল কাল করতে করতে কবে যে বৃদ্ধকাল এসে উপস্থিত হবে তখন
তখন আর আফসোস করা ছাড়া আর চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। তবে চিন্তার কোনো কারণ নেই, আপনার হাতে এখনো সময় রয়েছে। তাই এখন থেকে এই হস্তমৈথুনের অভ্যাস ছেড়ে ব্রহ্মচর্য পালন করে নিজেকে পাল্টাতে শুরু করে দিন। আজ থেকেই শুরু হোক আপনার জীবনের এক নতুন অধ্যায়।